আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন, করতে বলেছেন, শিখিয়েছেন, দেখিয়েছেন, সেই নিয়ম নীতি পথ পদ্ধতি অনুসরণ করে সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে যেহেতু সালাত বিষয়ে আলোচনা করব, সালাতের নিয়ম নিয়ে কথা বলবো, তার আগে একটু যে সালাতের নিয়ম নিয়ে কথা বলবো, সেই সালাতের গুরুত্ব আছে কেমন এটা আমাদেরকে একটু জানা দরকার। আসলে আমি যদি উজুই না করি তাহলে উজু ভঙ্গের হাদিস শুনে আর লাভ হবে না। কারণ আমাকে আগে উজু করতে হবে। উজু যদি করি তখন উজু ভাঙলো কিভাবে, কিভাবে উজু নষ্ট হয়ে যাবে, তখন কাজ হবে আর কি। তবে আমরা এই জন্য উজু সলাতের বিবরণের আগে সলাতের গুরুত্ব নিয়ে কথা বলি। সলাত আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা কিন্তু সলাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। সিলসিলা সহিহা হাদিস নম্বর 598, মিশকাত হাদিস নম্বর 1330। বর্ণিত হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের। যদি সলাতের হিসাব সঠিক হয় তাহলে তার ওই পরবর্তীতে যত জিজ্ঞাসা রয়েছে আল্লাহ সকল জিজ্ঞাসাকে কি করবেন, সহজ করে দিবেন। আর যদি সলাতের প্রশ্নই ঠেকে যায়, সঠিক উত্তর না হয়, তাহলে পরবর্তীতে যত প্রশ্ন হবে তত প্রশ্ন আল্লাহ জটিল এবং কঠিন করবেন। মানে একেবারে কাটাই কাটাই হিসাব নেবেন, আমরা যাকে বলি কড়াই কড়াই হিসাব, কাটাই কাটাই হিসাব, এভাবে আল্লাহ নেবেন। আমরা যদি একটা দুনিয়াবি উদাহরণ দিই, যদিও পরকালের সাথে আল্লাহর বিচারের সাথে দুনিয়াবি উদাহরণ চলে না, তবে আমরা যেহেতু দুনিয়াবি মানুষ, একটু বুঝিয়ে বললে আমাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য উদাহরণটি দিলাম। কতটুকু যুক্তিসঙ্গত হবে আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখিও। যেমন আমরা দুনিয়ার কোনো ভাইবা বোর্ডে যদি চলে যাই, আর আমি প্রবেশ করেই যদি ভাইবা বোর্ডে যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে খুশি করতে পারি প্রথম প্রশ্ন দিয়ে, প্রথম শিষ্টাচার দিয়ে, প্রথম কোনো দর্শন দিয়ে, যদি আমি ভাইবা বোর্ডের ওই মানুষটাকে খুশি করে দিতে পারি, সে আমার পরে খুশি হয়ে যায় কোনো এক কারণে, এমন একটা প্রশ্ন করেছে আমি তাকে খুশি করে দিয়েছি, তখন ও আমার পরে খুশি হয়ে গেলে ও আমার কাছে এমন কোনো প্রশ্ন করবে না যাতে সেটা আমার জন্য কঠিন হয়ে যায়। যেহেতু আমার প্রতি একটা ভালোবাসা হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, তখন ও জিজ্ঞাসা করবে তোমার নাম কি, তোমরা কয় ভাই বোনে, কোন জায়গায় লেখাপড়া করেছো, ইত্যাদি ইত্যাদি, চাকরি করতে চাও, ইত্যাদি ইত্যাদি করে, মানে যেগুলো আমি সহজে টপ 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 করে বলতে পারবো। আর যদি আমি প্রবেশ করলাম ভাইবা বোর্ডে, আমার কোনো আচরণে, কোনো কথাই ভাইবা বোর্ডের চেয়ারম্যান রেগে গেল, খুব ক্ষিপ্ত হয়ে গেল আমার উপরে, তো চেয়ারম্যান ও এমন প্রশ্ন করবে যা তো দুনিয়াতে খুঁজে পাবো না, মঙ্গল গ্রহে খুঁজতে হবে। হয়তো বলবে মঙ্গল গ্রহে কত বিঘা জমি রয়েছে, তখন হয়তো আপনাকে আমাকে মঙ্গল গ্রহে চলে যেতে হবে। আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, দুনিয়াবী জীবনের খুশির ব্যাপারটা যদি এমন হয়, ঠিক সালাতটাও আল্লাহর কাছে ঠিক এমন একটি ইবাদত। কিয়ামতের মাঠে যখন আপনি প্রশ্নের সম্মুখীন হবেন, আল্লাহকে আপনি সালাতের বিবরণটা সঠিকভাবে দিয়ে দেন, আল্লাহ আপনার পরে খুব খুশি হয়ে যাবে। খুশি হয়ে গেলে আল্লাহ এবার আপনার কাছে যে প্রশ্নগুলো করবে একেবারে সহজ সহজ করে দিবে, একেবারে সহজ, পানি পানি যাকে বলে, এভাবে আপনি মনে করবেন। আর যদি সালাতের প্রশ্নে আপনি থেকে যান, তাহলে এরপরে যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন আপনাকে আটকে যেতে হবে। কেননা সালাত ছাড়া কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার দ্বিতীয় পথ খোলা নেই। নাজাত পাওয়ার যে মাধ্যম রয়েছে তার অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে প্রবেশ করার অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। কেননা আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে বলছেন, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে এসেছে? জাহান্নামীরা তখন প্রথম যে কথাটি উত্তরে বলবে, তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে যে মুসল্লি ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, যারা সালাত আদায় করতো আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই কারণেই আমরা আজকে কি করেছি, জাহান্নামী হয়েছি। অতএব সালাত আদায় না করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, এটা চূড়ান্ত, এটা ঠিক। কেননা সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। পৃথিবীতে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে যে ইবাদত করা লাগে তার নাম সালাত। পৃথিবীতে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো পরিস্থিতিতে যে ইবাদত করা লাগে তার নাম সালাত। আমি এভাবেই আপনাদেরকে বলতে পারি, এই চোখের পাতা নড়লে আর শরীরে রক্ত থাকলে যে ইবাদত করা লাগে তার নাম সালাত।
চোখের পাতা নড়ছে মনে আমি জীবিত রয়েছি, শরীরে রক্ত রয়েছে মনে আমি জীবিত রয়েছি, আর আমি জীবিত রয়েছি মনে আমাকে সালাত আদায় করতে হবে। সালাত কোনো সময় কোনো মুহূর্তে কোনো মানুষের জন্য মাফ করা হয়নি। এখন কথার কথা বলি আপনাকে, সালাত দাঁড়িয়ে আদায় করতে হয়, আপনি সালাত দাঁড়িয়ে আদায় করতে পারেন না, সালাত আপনি বসে আদায় করবেন। আপনি বসে আদায় করতে পারেন না, অসুস্থ মানুষ, আপনি বিছানাতে শুয়ে ঘুমিয়ে ইশারা ইঙ্গিত দিয়ে আদায় করবেন, তবু আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হয় পবিত্র পোশাক পরে, সালাত আদায় করতে হয় উজু করে। উজু করার পানি নেই, তাহলে আপনাকে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। আপনি এমন এক জায়গায় গিয়েছেন যেখানে মাটি নেই, এ জাতীয় কিছু নেই, এরোপ্লেনে রয়েছেন, বিমানে রয়েছেন, পাহাড়ের উপরে রয়েছেন, অথবা ট্রেনে রয়েছেন, বাসে রয়েছেন, ওই ট্রেন বাসের নিচে যেখানে আপনি পা রেখেছেন ওখানে যে ধুলো ময়লা পড়ে রয়েছে ওখানে বিসমিল্লাহ বলে হাত মেরে আপনাকে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। এর নাম হচ্ছে সালাত। পবিত্র পোশাক নেই, আপনার গায়ে যে অপবিত্র পোশাক রয়েছে, যে পোশাকে প্রসাব লেগে রয়েছে, পায়খানা লেগে রয়েছে, ওই পোশাক পরেই সালাত আদায় করতে হবে, এর নাম সালাত। আরে কারণবশত আপনার পোশাকই নেই, আপনি উলঙ্গ ন্যাংটা একজন মানুষ, আপনার পোশাকই নেই, পোশাকহীন অবস্থায় আপনাকে যে ইবাদত করা লাগে তার নাম হচ্ছে সালাত। সালাত কিবলা দিকে ঘুরে আদায় করতে হয়। এমন এক জায়গাতে গিয়েছেন যেখানে কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, এটা আপনি নির্ণয় করতে পারছেন না। আপনার মন যেদিকে চায়, আপনার চোখ যেদিকে যায় সেদিকে ফিরে আপনি সালাত আদায় করবেন। হতে পারে সেটা পূর্ব, হতে পারে সেটা পশ্চিম, হতে পারে সেটা উত্তর, হতে পারে সেটা দক্ষিণ, যেদিকে মন চায় সেদিকে ফিরেই সালাত আদায় করতে হবে, এর নাম সালাত। আপনি যুদ্ধের ময়দানে রয়েছেন, আপনি যুদ্ধের ময়দানে রয়েছেন, অমুসলিম শক্তি আপনার শত্রুপক্ষ আপনাকে পেলে কেটে দিবে তরবারির আঘাতে। এই মুহূর্তেই যদি সালাতের ওয়াক্ত হয় তবে সালাত আদায় করতে হবে, এর নাম সালাত। 10 জন সৈন্য রয়েছেন, 5 জন সালাতে দাঁড়িয়ে যাবে, 5 জন দাঁড়িয়ে যাবে পাহারায়, তাদের সালাত হয়ে গেলে বাকি 5 জন সালাত আদায় করবে, আর বাকি যারা সালাত আদায় করেছে ওরা দাঁড়িয়ে যাবে পাহারায়। আসলেই আপনাকে বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে এমন কোন সময়, এমন কোন সুযোগ, এমন কোন মুহূর্ত আপনার আমার জন্য নেই, যতদিন শরীরে রক্ত রয়েছে, যতদিন এই দেহে জীবন রয়েছে, ততদিন একজন মুসলমানের যে ইবাদত করা লাগে তার নাম সালাত। আপনি সফরে রয়েছেন, আপনি যুদ্ধের ময়দানে রয়েছেন, সালাত আপনার জন্য কমতি করা হয়েছে, সালাত আপনার জন্য কসর করা হয়েছে, সালাত আপনার জন্য জমার ব্যবস্থা করা হয়েছে, তবে সালাত আপনার জন্য মাফ করা হয়নি। কোন মুহূর্তে, কোন সময়ে কোন মুসলমানের সন্তানের উপর থেকে সালাত মাফ করা হবে না, এর নাম সালাত। শুনুন, পৃথিবীতে সকল ইবাদতের বদলি চলে, কাফারা চলে, কিন্তু সালাত এমন একটি ইবাদত যার কোনো বদলি চলে না, কাফারাও চলে না। আপনি বলতে পারেন, হুজুর সকল ইবাদতের বদলি চলে, কাফারা চলে, মনে ওই যে আপনি কোটিপতি, আপনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনি হজ করেননি, আপনি ইমাম সাহেবকে বললেন, শায়েখকে বললেন, জি আপনাকে আমি 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ যে টাকা লাগে হজ করার আমি দিয়ে দিচ্ছি, ইমাম সাহেব আপনি হজ করে আসুন। ইমাম সাহেব মক্কাতে গিয়ে হজ করে আসলো, টাকা আপনি দিয়েছেন, হজ আপনার হয়ে গেল। এই দেখুন আপনার হজের বদলি চলে। আপনি অসুস্থ মানুষ, বৃদ্ধ হয়ে গিয়েছেন, সিয়াম পালন করতে পারেন না, আপনি একজন ব্যক্তিকে বললেন, এই যে আমি সিয়ামের ফিদিয়া তোমাকে দিলাম, খাদ্য দিয়ে দিলাম, তুমি খাদ্য খেয়ে নাও, আপনার সিয়ামের কাফারা আদায় হয়ে গেল। আপনি দুনিয়াতে বেঁচে ছিলেন, সে সময় আপনার টাকা পয়সা অর্থ কড়ি ছিল না, আপনার অর্থ কড়ি ছিল না, আপনি আল্লাহর পথে দান করতে পারেননি। আজ আপনি দুনিয়াতে নেই, আপনি মারা গিয়েছেন, আজ আপনি দুনিয়াতে নেই, আপনি মারা গিয়েছেন, আপনার সন্তান কোটিপতি, আপনার ছেলে আপনার নামে দান করেছে, আপনার মেয়ে দান করেছে, আপনার পিতা, আপনার মাতা, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার চাচি, আপনার ফুপো, আপনার খালা, আপনার মামা, আপনার মামি, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার আত্মীয় স্বজন, এ বিশ্বের যে কোনো
প্রান্ত হতে যে কোনো মুহূর্তে যদি আপনার নামে দান করে, যদি 1 টাকা দান করে আপনার অ্যাকাউন্টে 1 টাকা জমা হবে, যদি 1 লক্ষ টাকা দান করে আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা হবে, যদি 1 কোটি টাকা দান করে আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা হবে। অথচ আপনি দুনিয়াতে নেই, বহু আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কেউ আপনার নামে দান করেছে, দান আপনার হয়ে গিয়েছে। অতএব বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে সকল ইবাদতের বদলি চলে, কিন্তু সালাত এমন একটি ইবাদত যার বদলিও চলে না, যার কাফারাও চলে না, যার বদলিও চলে না, যার কাফারাও চলে না। সালাত এমন একটি ইবাদত যা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আপনাকে আদায় করতেই হবে, যে কোনো ভাবেই করতে হবে। অতএব এর নাম সালাত। সালাতের গুরুত্ব আপনি আমি বুঝিনি। আপনি আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নিজেকে মুসলমান দাবি করি, অথচ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে মুসলিম বলে দাবি করা যায় না। 4 ইমামের 4 জন বিদ্বানী যিনি সালাত আদায় করেন না তাকে মুসলিম বলতে অস্বীকৃতি দিয়েছেন, তাকে অমুসলিম বলেছেন। সাহাবীগণ যারা সালাত আদায় করতেন না তাদেরকে অমুসলিম মনে করতেন, কিন্তু অন্য অন্য পাপ করলে তারা অমুসলিম মনে করতেন না, বড় পাপই মনে করতেন। একজন মানুষ জিনা করেছে, একজন মানুষ সুদ খেয়েছে, একজন মানুষ ঘুষ খেয়েছে, পৃথিবীতে আরো কত অন্যায় অত্যাচার রয়েছে সেগুলো করেছে। সাহাবীগণ তাদেরকে পাপী মনে করতেন, অথচ অমুসলিম মনে করতেন না। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে, আবার এ পাপের জন্য তাকে জাহান্নামে দিতে পারে। কিন্তু কোন মানুষ যদি সালাত ছেড়ে দিত, সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। বর্তমান সময়ের আরব বিদ্বানগণ একথা বলেন, বর্তমান সময়ের আরব বিদ্বানগণ একথা বলেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, ওদের বিবাহ টিকে থাকবে না, তালাক ছাড়াই বিবাহ বাতিল হয়ে যাবে। কেন বাতিল হয়ে যাবে? যদি স্বামী সালাত আদায় করে স্বামী মুসলিম, স্ত্রী সালাত আদায় না করে স্ত্রী অমুসলিম। যদি স্ত্রী সালাত আদায় করে স্ত্রী মুসলিম, যদি স্বামী সালাত আদায় না করে স্বামী অমুসলিম, তা মুসলিমে অমুসলিমে তো বিবাহই হয় না, তা বিবাহ টিকে থাকে কি করে? মুসলিম অমুসলিমে তো বিবাহই হয় না, তা বিবাহ টিকে থাকে কি করে? এজন্য বর্তমান আরব বিদ্বানগণ বলেন, যদি স্বামী স্ত্রীর একজন সালাত আদায় করে, অন্যজন সালাত আদায় না করে, তাহলে তাদের বিবাহ তালাক ছাড়াই বাতিল হয়ে যাবে। এখানে তালাক লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1450 বছর পূর্বে আমাদেরকে এভাবেই বলে গিয়েছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম মিশকাত হাদিস নম্বর 569 বর্ণিত হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, বাইনাল আবদি অবাইনাল কুফরি, একজন মুসলিম আর একজন কাফের অমুসলিম, এই দুইয়ের মাঝে, একজন মুসলিম আর একজন কাফের অমুসলিম, এই দুইয়ের মাঝে পার্থক্য নির্ণয় হচ্ছে সালাত। যিনি সালাত ছেড়ে দিয়েছেন উনি অমুসলিম, যিনি সালাত আদায় করেন তিনি হচ্ছেন মুসলিম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তিরমিজি মিশকাত হাদিস নম্বর 572 বর্ণিত হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তাদের মাঝে, ওই অমুসলিমদের মাঝে আর আমাদের মাঝে, এই দুইয়ের মাঝে একটা ওয়াদা সন্ধি রয়েছে। ওয়াদা সন্ধি হচ্ছে সালাত, ওয়াদা সন্ধিটা হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। অতএব যে ব্যক্তি এই সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সুতরাং যে ব্যক্তি এই সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। অতএব সুস্পষ্ট বক্তব্য, যিনি সালাত আদায় করেন তিনি মুসলিম, যিনি সালাত আদায় করেন না তিনি অমুসলিম। যদিও তিনি শায়েকের ঘরে জন্মগ্রহণ করেন, যদিও তিনি বুজুর্গনের দিনে জন্মগ্রহণ করেন,
যদিও তিনি পীর বাবাজির ঘরে জন্মগ্রহণ করেন, বড় হুজুরের ঘরে জন্মগ্রহণ করেন, তবুও যদি তিনি সলাত আদায় না করেন তবে মুসলিম হিসাবে দাবি করতে পারবে না। যদিও তার বাপ তার জন্মের 7ম দিনে তার নামে 2টি ছাগল ছাগি আকিকা করে তার নাম রেখেছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কারিম, আব্দুল সাত্তার, আব্দুর রাজ্জাক, এভাবে কত সুন্দর নাম রয়েছে দুনিয়াতে, তার নাম রেখেছে এভাবে তার পিতা। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম নাম নিয়ে মুসলমানিত্ব টিকিয়ে রাখা যাবে না যদি সলাত আদায় না করা হয়। পৃথিবীর বুকে যদি একজন মানুষ নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে চায় তাহলে তাকে অবশ্যই 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 সলাত আদায় করতেই হবে, সলাত আদায় করতেই হবে। সলাত ছাড়া একজন মানুষ তার নাম দিয়ে, তার কর্ম নেই নাম দিয়ে নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে পারবে না। ও মুসলিম নয়, ও মুসলিম, ও মুসলিম নয়, ও মুসলিম। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা পিতা রয়েছো, তোমরা যারা মাতা রয়েছো, তোমাদেরকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলি, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন। যখন তোমার ওই সন্তানটার বয়স হয়ে যায় 7 বছর, তুমি তাকে সলাতের জন্য নির্দেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। আর যখন তার বয়স হয়ে যায় 10 বছর, তখন তুমি তাকে প্রহার করো, লাঠি পিটা করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, প্রয়োজনে তাকে ঘর থেকে আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আবু দাউদ মিশকাতের 572 নম্বর হাদিস দিয়ে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে, আপনাকে বলছেন আপনি পিতা, আপনার সন্তানকে বলেন যে আপনার সন্তানের বয়স হয়েছে 7 বছর, আপনি এখন বলেন, আব্বু আব্দুল্লাহ তোমার বয়স 7 বছর হয়েছে, আব্বু মসজিদে আজান হয়েছে, চলো আব্বু মসজিদে যাই, সালাত আদায় করে আসি। আম্মু আমেনা আজান হয়েছে, তোমার বয়স 7, আম্মু সালাত আদায় করে নাও। এভাবে আব্বু আব্দুল্লাহ, আম্মু আমেনা বলে আপনার ছেলে মেয়েকে বলতে থাকুন 8, 9, 10 বছর পর্যন্ত। এখন আপনার আব্বু আব্দুল্লাহ 10 বছর বয়স সালাত আদায় করে না, আপনার আম্মু আমেনা 10 বছর বয়স সালাত আদায় করে না। আমাদের নবী বলেন, এখন তোমার ওই আব্বু আর আম্মু চলে না, রেখে দাও তোমার আব্বু আর আম্মু, ফেলে দাও তোমার আব্বু আর আম্মু। এখন তুমি বলো, আব্দুল্লাহ, আমেনা, আমি তোমার পিতা, আমি তোমার মাতা, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, তোমাকে সালাত আদায় করতে বাধ্য করেছেন। আজ থেকে যদি তুমি সালাত আদায় না করো, তোমার উপরে আমি লাঠি পিটা করতে বাধ্য হব। আজ থেকে যদি তুমি সালাত আদায় না করো, আমি তোমাকে আমার ঘর থেকে পৃথক করতে বাধ্য হব। অতএব আব্দুল্লাহ, আমিনা, তুমি যদি সালাত আদায় না করো তাহলে এ বাড়িতে তোমার খাওয়া নেই, এ বাড়িতে তোমার থাকার জায়গা নেই। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসনুলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল এবং কিয়ামতের মাঠে প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর আসামির কাঠগড়ায়, কিয়ামতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতিন ফাআবাহু আও ইহাউদানিহি আও ইনাসরানিহি আও ইমাজ্জাসানিহি। প্রত্যেকটি সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন মুসলিম হয়ে আল্লাহর বিধান মান্যকারী হিসাবে এ দুনিয়াতে জন্মগ্রহণ করে, অতঃপর তার অযোগ্য অদক্ষ পিতামাতা আও ইহাউদানিহি তাকে ইহুদি বানায়, আও ইনাসরানিহি তাকে নাসারা বানায়, আও ইমাজ্জিসানিহি তাকে অগ্নি পূজক বানায়। মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে সুস্পষ্ট বক্তব্য রেখে গিয়েছেন। অতএব আপনার ছেলে আজ পথভ্রষ্ট হয়েছে আপনার কারণেই, আপনার অযোগ্যতার কারণেই, আপনার অদক্ষতার কারণেই। পৃথিবীতে আপনি অনেক শাসন করেছেন। সকালবেলা উঠে আপনার বাচ্চা প্রাইভেট পড়তে যায়নি, আপনি আপনার বাচ্চাকে ডেকে বলেছেন, ওঠো,
তোমাকে প্রাইভেটে যেতে হবে, মাসে 1,000 টাকা করে আমি প্রাইভেট খরচ দিয়ে থাকি। তুমি প্রাইভেট না পড়ে বাড়িতে রয়েছো মানে যাও প্রাইভেট পড়ে আসো। আপনি ব্যবসা বাণিজ্য করেন, কর্ম করেন, ইত্যাদি করেন, আপনার কর্মে একটু অবহেলা করেছে আপনার সন্তান, আপনি তাকে পিটিয়েছেন, আপনি তাকে শাসন করেছেন, অথচ আপনার এই সন্তান সালাত আদায় না করে রয়েছে, কোনোদিন আপনি বলেননি। এজন্য তো কিয়ামতের মাঠে আপনার ফাইনি মিনাল আযাব হবে, ডবল আযাব হবে। যখন আপনার সন্তান জাহান্নামী হবে তখন ও আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার একজন অভিভাবক ছিল যার অধীনে আমাকে পাঠিয়েছিল, ও দুনিয়াতে আমাকে কত কিছু যে বলেছে, কত কিছু বলেছে, কিন্তু দুনিয়ার সকল বিষয়ে আমাকে শাসন করেছে, আমাকে প্রহার করেছে, কিন্তু আমি সালাত আদায় করিনি কোনোদিন। আমার পিতা আমাকে বলেনি সালাত আদায় করতে হবে, আমার মাতা কোনোদিন আমাকে বলেনি সালাত আদায় করতে হবে। অতএব যাদের অধীনে আমাকে পাঠানো হয়েছিল তারা দুনিয়ার সকল হিসাব আমার কাছ থেকে একেবারে কড়াই 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 গুনে নিয়েছিল, কিন্তু তোমার ব্যাপারে ছিল উদাসীন। অতএব যাদের কারণে আমি আজ পথভ্রষ্ট, সেই অযোগ্য পিতা মাতা, অদক্ষ পিতা মাতাকে আমার সামনে আনা হোক, আমি তাদের বুকের উপরে পা রেখে জাহান্নামে যেতে চাই, আমি তাদের বুকের উপরে পা রেখে জাহান্নামে যেতে চাই। তখন এই জন্য আপনাকে ফাইনি মিনাল আযাব হবে, ডবল আযাবের সম্মুখীন হতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরাতুত তাহার 132 নম্বর আয়াত দিয়ে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি মানুষদেরকে জানিয়ে দিন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারে সালাত প্রতিষ্ঠা করো এবং নিজেও সালাতের উপরে অবিচল থাকো। নিজে পরিবারে সালাত প্রতিষ্ঠা করো এবং নিজেও সালাতের উপরে অবিচল থাকো। অতএব আপনাকে যেমন সালাতের উপরে অবিচল থাকতে হবে, সালাত আদায় করতে হবে, অনুরূপভাবে নিজ পরিবারেও সালাত প্রতিষ্ঠা করতে হবে। এজন্য একজন মহিলা এক আরব বিদ্বানকে বললেন, শায়েখ, আমার স্বামী আমার সন্তান সালাত আদায় করে না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তাদেরকে সালাত আদায় করাতে পারিনি, এখন আমার করণীয় কি? তখন আরব বিদ্বান বলেছিলেন, মাজান, আমি আপনাকে একটা প্রশ্ন করি। মনে করুন যে ঘরেতে আপনার স্বামী ঘুমিয়ে রয়েছে, যে ঘরেতে আপনার সন্তান ঘুমিয়ে রয়েছে, ওই ঘরটা হঠাৎ করে আগুন ধরে গিয়েছে, দাও দাও করে আগুন জ্বলে উঠেছে। এখন আপনি আপনার স্বামী সন্তানকে বলছে, ওঠো রে ওঠো রে, এই আগুন ধরে গিয়েছে, আব্দুল্লাহ ওঠো, আগুন ধরে গিয়েছে। এত ঘুম তাদের হয়েছে, তাদের ঘুম ভাঙে না। এখন আপনি কি করবেন? ঘরে তো আগুন জ্বলছে, আর এক মুহূর্তের মধ্যে হয়তো পুরো ঘর জ্বলে যাবে, কি করবেন? তখন মহিলা বলছে, আমি একটা রশি নেব, রশি নিয়ে ওই আমার স্বামীর পায়ে বেঁধে দেব, আর এক সাইড আমার সন্তানের পায়ে বেঁধে দেব, আর রশির উভয় সাইড আমার মাজায় বেঁধে দেব, দিয়ে টানতে টানতে খাট থেকে নামাবো ঘরের মেঝোতে, মেঝো থেকে বারান্দায়, বারান্দা থেকে উঠানে, উঠান থেকে রাস্তায় তাদেরকে ছুড়ে দেব, তবু আগুন লাগা ঘরে আমার স্বামী আমার সন্তানকে ঘুমিয়ে থাকতে দেব না। তখন আরব বিদ্বান বলেছিলেন, আম্মাজান, আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়েছেন। আরে যে ঘরে আপনার স্বামী সন্তান সালাত আদায় না করে ঘুমিয়ে রয়েছে, ওই ঘরে জাহান্নামের আগুন ধরে গিয়েছে, ওই ঘরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আর সেই ঘরে ঘুমিয়ে রয়েছে আপনার স্বামী ও সন্তান। অতএব যেভাবে আগুন ধরা ঘর থেকে স্বামী সন্তানের পায়ে রশি বেঁধে ওই উঠানের মাঝখানে নিয়ে গিয়েছেন, অনুরূপভাবে স্বামী সন্তানের পায়ে দড়ি বেঁধে দেন, টানতে হেসড়ে হেসড়ে ওই বারান্দা পেরিয়ে, উঠান পেরিয়ে রাস্তায় নামিয়ে দেন, আর বলেন, তুমি আমার স্বামী, তোমাকে আমি অনেক ভালোবাসি, জীবন দিয়ে তোমাকে ভালোবাসি, সন্তান তুমি আমার কলিজার টুকরা, আমার দেহের রক্ত তোমার মধ্যে প্রবাহিত, তোমাদেরকে আমি আমার নিজের চোখে ক্ষতি দেখতে পারি না। যে ঘরে তোমরা ঘুমিয়ে রয়েছো ও ঘরটা তো জাহান্নাম হয়ে গিয়েছে, ওখানে তো আগুন দাও দাও করে জ্বলছে, এই আগুন লাগা ঘরে তোমাদেরকে আমি থাকতে দিতে পারি না। এই ঘরের আগুন নিভাও, অতঃপর এই ঘরে ঘুমাও। এই ঘরের আগুন নিভানোর জন্য পানি প্রয়োজন নেই, এই ঘরের আগুন নিভে
সালাত আদায় করে আসলে, অতএব যাও, সালাতের সময় হয়েছে, সালাত আদায় করে আসো, ঘরের আগুন নিভাও, অতঃপর ঘরের ভিতরে ঘুমাও। না হলে যে ঘরে আগুন রয়েছে ওই ঘরে আমার জীবন থাকতে তোমাদেরকে আমি ঘুমাতে দিব না, কেননা আমি তোমাদেরকে খুব ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, অতএব এ মর্ম দিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত আপনাকে যে কোনো মূল্যেই আদায় করতে হবে, একজন মুসলিম হিসাবে দাবি করলে আদায় করতে হবে। তবে যদি আপনি বলেন আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি নাস্তিক, আমি ইত্যাদি ইত্যাদি ধর্মের অবলম্বী, তাহলে আপনার ব্যাপারে আমাদের অত কোনো প্রেসারি নেই। তবে যদি আপনি বলেন আমি মুসলিম, আমি স্বীকার করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা এবং তার রাসূল। তাহলে আপনাকে সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে। আপনাকে করতে হবে, আপনার পরিবারে করাতে হবে, আপনার ছেলে মেয়েকে করাতে হবে। আপনি বাধ্য যদি মুসলিম হিসাবে দাবি করেন, আর অন্যথায় ভিন্ন কথা। অতএব আল্লাহ আমাদেরকে সালাতের গুরুত্ব বুঝে মুসলিম হিসাবে দাবি করে 5 ওয়াক্ত সালাত নিজে আদায় করার, পরিবারে সালাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অতএব সম্মানিত